আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করতেছি। প্রশ্নটা নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে। প্রশ্নটি হলো, হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ইংলিশ রুল ইন ইন্ডিয়া? ভারতে ইংরেজ শাসনের প্রকৃতি কেমন ছিল? অথবা হাউ ডাজ বার্ক ক্রিটিসাইজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন হিজ স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল? অথবা ইস্ট ইন্ডিয়া বিলের ওপর তার বক্তৃতায় বার্ক কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমালোচনা করেন। ইন হিজ স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, এডমান্ড বার্ক severely criticized the nature of English rule in India under the East India Company. According to Burke, English rule was oppressive, destructive, and morally hollow. ইস্ট ইন্ডিয়া বিলের ওপর তার বক্তৃতায় এডমন্ড বার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতে ইংরেজ শাসনের তীব্র প্রকৃতির সমালোচনা করেন। বার্কের মতে ইংরেজ শাসন ছিল নিপীড়ক, ধ্বংসাত্মক এবং নৈতিকভাবে ফাঁকা। বার্ক পয়েন্টস আউট দ্যাট আন্ডার ইংলিশ কন্ট্রোল the natural order of Indian society was completely reversed. He makes a striking comparison by saying that although the Tartar invasion was harmful, it was the English protection that truly destroyed India. As he observes, India suffered more from English friendship than from foreign enmity. বার্ক উল্লেখ করেন যে এই ইংরেজ নিয়ন্ত্রণে ভারতীয় সাম্রাজ্যের স্বাভাবিক শৃঙ্খলা সম্পূর্ণ বিপরীত ছিল। তিনি একটি আকর্ষণীয় তুলনা করে বলেন যে যদিও তাতার আক্রমণ ক্ষতিকারক ছিল, তবুও ইংরেজ সুরক্ষায় ভারতকে প্রকৃতপক্ষে ধ্বংস করেছিল। তিনি যেমনটি পর্যবেক্ষণ করেন, ভারত বিদেশি শত্রুতার চেয়ে ইংরেজ বন্ধুত্বের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। He further laments that even after 20 years of conquest, English rule remains crude and immature. The English rulers lived isolated lives, detached from Indian society. They were mostly young men who governed without society and without sympathy for the natives. Their only aim was to make quack fortunes from a distant land. তিনি আরও দুঃখ প্রকাশ করেন যে 20 বছর বিজয়ের পরেও ইংরেজ শাসন অশোধিত এবং অপরিণত ছিল। ইংরেজ শাসকরা ভারতীয় সমাজ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করত। তারা বেশিরভাগই ছিল যুবক, যারা স্থানীয়দের প্রতি সমাজ এবং সহানুভূতি ছাড়াই শাসন করত। তাদের একমাত্র লক্ষ্য ছিল দূরবর্তী দেশ থেকে দ্রুত ভাগ্য অর্জন করা। Burke strongly condemns the company for leaving no lasting benefit in India. England built no churches, no hospitals, no schools, no roads, unlike other conquerors.
ইংলিশ লেফট নো মাউন্টেন্স অফ ওয়েলফেয়ার অর সিভিলাইজেশন। ভারতে কোনো স্থায়ী সুবিধা না রেখে যাওয়ার জন্য বার্গ কোম্পানির তীব্র নিন্দা করেন। ইংল্যান্ড কোনো গির্জা, হাসপাতাল, রাস্তাঘাট তৈরি করেনি। অন্যান্য বিজয়ের মতো ইংরেজরা কল্যাণ বা সভ্যতার কোনো স্মৃতিস্তম্ভ রেখে যায়নি। Thus, Burke conclude that English rule in India was exploitative, selfish and destructive rather than civilizing. সুতরাং বার্ক এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভারতে ইংরেজ শাসন সভ্যতার চেয়ে শোষণমূলক, স্বার্থপর এবং ধ্বংসাত্মক ছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য।